নমস্কার শ্রোতা বন্ধু, আমরা প্রতিদিন নানা রকম মাছ খাই। কেউ স্বাদে, কেউ পুষ্টিতে, আবার কেউ শুধুই অভ্যাসে। কিন্তু আপনি কি জানেন এমন একটি মাছ আছে যা শুধু আপনার জিভের স্বাদই নয়, পুরো শরীরের স্বাস্থ্য বদলে দিতে পারে? হ্যাঁ, আমি বলছি টুনা মাছের কথা। বিশ্বজুড়ে জনপ্রিয় এই সামুদ্রিক মাছটি শুধু পেশিবহুল শরীর গঠনের জন্যই নয়, হৃদযন্ত্র, মস্তিষ্ক, এমনকি ওজন নিয়ন্ত্রণের জন্যও অসাধারণ ভূমিকা রাখে। কিন্তু প্রশ্ন হলো, টুনা মাছের ভিতরে কি আছে এমন অসাধারণ? এটি খেলে আপনি কি কি উপকার পাবেন? সবাই কি খেতে পারবেন এই মাছ, নাকি কিছু মানুষকে এড়িয়ে চলতে হবে? বৈজ্ঞানিক গবেষণা কি বলছে টুনা মাছ নিয়ে, আর আমরা ঠিক কিভাবে খেলে পাবো সর্বোচ্চ উপকার? এই ভিডিওতে আমরা জানব টুনা মাছের পুষ্টিগুণ, উপকারিতা, বৈজ্ঞানিক ব্যাখ্যা, সতর্কতা আর খাওয়ার সঠিক পদ্ধতি। সুতরাং ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আপনি জানবেন বাজারে সহজলভ্য এই মাছটি আপনার জীবনের স্বাস্থ্যসম্মত খাদ্য হয়ে উঠতে পারে কিনা। চলুন শুরু করা যাক। পুষ্টিগুণ বিশ্লেষণ। টুনা মাছ শুধু স্বাদের জন্য নয়, পুষ্টির দিক থেকেও এটি একেবারে সোনার খনি। চলুন দেখে নিই প্রতি 100 গ্রাম টুনা মাছের মধ্যে কি কি পুষ্টি উপাদান থাকে, যা আমাদের শরীরের নানা দিক থেকে উপকারে আসে। প্রোটিন। প্রতি 100 গ্রামে প্রায় 25 থেকে 30 গ্রাম হাই কোয়ালিটি প্রোটিন থাকে। যারা পেশি গঠন করছেন, ওয়ার্কআউট করছেন বা শরীরকে ফিট রাখতে চান, তাদের জন্য এটি আদর্শ উৎস। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। টুনা মাছ ওমেগা 3 এক দারুণ উৎস, যা হৃদযন্ত্র সুস্থ রাখতে, রক্তচাপ নিয়ন্ত্রণে ও মাথার কোষের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে। ভিটামিন B12 এবং ডি। B12 নার্ভ ও রক্তকোষের জন্য প্রয়োজনীয়, আর ভিটামিন ডি হাড়ের গঠন ও রোগ প্রতিরোধে সহায়ক। শহুরে জীবনে অনেকেরই এই ভিটামিন দুটির ঘাটতি দেখা যায়। টুনা মাছ তা পূরণে দারুণ ভূমিকা রাখতে পারে। আয়রন। রক্তে হিমোগ্লোবিন তৈরি ও শরীরে অক্সিজেন পরিবহনের জন্য অপরিহার্য। সেলেনিয়াম একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা কোষকে রক্ষা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আয়োডিন থাইরয়েড হরমোন নিয়ন্ত্রণে সাহায্য করে, যা আমাদের মেটাবলিজমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবথেকে দারুণ ব্যাপার হলো, টুনা মাছ লো ক্যালোরি, লো ফ্যাট অথচ হাই প্রোটিনযুক্ত। মানে যারা ওজন নিয়ন্ত্রণ করতে চান বা হেলদি ডায়েট মেনে চলতে চান, তাদের জন্য এটি একেবারে পারফেক্ট পছন্দ। সারসংক্ষেপে বললে, টুনা মাছ এমন এক খাবার যা আপনার শরীরকে ভিতর থেকে গড়ে তোলে, কেবল স্বাদেই নয়, প্রতিটি কোষে পুষ্টি পৌঁছে দেয়। এখন বুঝতেই পারছেন কেন পুষ্টিবিদরা একে সুপারফিশ বলেন। উপকারিতা। এবার চলুন দেখে নিই টুনা মাছ খেলে আমাদের শরীরে ঠিক কি কি উপকার হয়। এই অংশটি শুনে আপনি বুঝতে পারবেন কেন এটিকে আধুনিক পুষ্টিবিদরা ন্যাচারাল মেডিসিন বলে থাকেন। হৃৎপিণ্ডের জন্য উপকারী। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ টুনা মাছ রক্তে খারাপ কোলেস্টেরলের পরিমাণ কমায় এবং ভালো কোলেস্টেরল বাড়ায়। ফলে রক্তচাপ স্বাভাবিক থাকে এবং হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমে যায়। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের মতে সপ্তাহে অন্তত 2 বার টুনা মাছ খেলে হৃৎপিণ্ড সুস্থ থাকে, মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়। টুনা মাছের ওমেগা 3 এবং ভিটামিন B12 নিউরন সুরক্ষা করে, স্মৃতিশক্তি উন্নত করে এবং ডিমেনশিয়ার ঝুঁকি কমায়। বিশেষ করে শিক্ষার্থী ও বয়স্কদের জন্য এটি অত্যন্ত উপকারী। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। টুনা মাছে থাকা সেলেনিয়াম, ভিটামিন ডি এবং অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ইমিউন সিস্টেমকে সক্রিয় করে তোলে। ফলে ভাইরাস, ব্যাকটেরিয়া বা সাধারণ ফ্লু থেকে শরীর নিজেই রক্ষা পায়। পেশি তৈরিতে সহায়ক। উচ্চমাত্রায় প্রোটিন পেশি গঠনে সাহায্য করে। যারা জিম করেন বা শরীরচর্চা করেন, তাদের জন্য টুনা মাছ হলো প্রাকৃতিক প্রোটিন শেক। প্রতি 100 গ্রামে প্রায় 25 থেকে 30 গ্রাম প্রোটিন। ওজন নিয়ন্ত্রণে সহায়তা। লো ক্যালোরি এবং লো ফ্যাটযুক্ত টুনা মাছ দেহের ওজন কমাতে সাহায্য করে, কারণ এটি খেলে অনেকক্ষণ পেট ভরা থাকে কিন্তু অতিরিক্ত ক্যালোরি আসে না। ফলে খাবারের পর অতিরিক্ত ক্ষুধা পায় না।
এবং স্ন্যাক্স খাওয়ার প্রবণতাও কমে। চোখ ও ত্বকের জন্য ভালো। টুনা মাছের ওমেগা 3 এবং ভিটামিন এ চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে, আর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ত্বককে করে উজ্জ্বল ও বয়সের ছাপ কমায়। সত্যি বলতে টুনা মাছ শুধু খাবার নয়, এটি যেন এক প্রকার ওষুধ, স্বাদে ও পুষ্টিতে ভরপুর। আর যদি সঠিকভাবে নিয়ম মেনে খান তাহলে আপনি নিজের শরীরেই এই উপকারগুলো বুঝতে পারবেন। কারা খাবেন কারা খাবেন না, টুনা মাছ অনেক উপকারী সেটা তো আমরা জানলাম, কিন্তু এর মানে এই নয় যে সবাই একইভাবে বা যে কোনো পরিমাণে টুনা মাছ খেতে পারেন। এই অংশে আমরা জানব কারা টুনা মাছ খেতে পারেন আর কারা সতর্ক হবেন বা এড়িয়ে চলবেন। কারা খাবেন: ক্রীড়াবিদ ও শরীরচর্চা করা মানুষ, যারা নিয়মিত জিম করেন বা খেলাধুলা করেন, তাদের জন্য টুনা মাছ চমৎকার প্রোটিন ও ওমেগা 3 উৎস। ওজন নিয়ন্ত্রণে আগ্রহী ব্যক্তিরা, লো ক্যালোরি এবং হাই প্রোটিনযুক্ত টুনা মাছ ক্ষুধা কমায় ও ওজন কমাতে সাহায্য করে। বয়স্ক ব্যক্তিরা বৃদ্ধ বয়সে হাড় ও পেশির ঘাটতি পূরণে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে টুনা মাছ অত্যন্ত উপকারী। কারা খাবেন না বা সতর্ক হবেন: গর্ভবতী ও স্তনদানকারী মায়েরা। টুনা মাছের কিছু প্রজাতিতে উচ্চমাত্রায় মার্কিউরি থাকে, যা শিশুর স্নায়বিক উন্নয়নে ক্ষতিকর হতে পারে। তাই গর্ভাবস্থায় টুনা একদম এড়িয়ে চলা ভালো বা চিকিৎসকের পরামর্শে সীমিতভাবে খাওয়া উচিত। কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিরা, উচ্চ প্রোটিন গ্রহণে কিডনির ওপর চাপ পড়ে। কিডনি সমস্যা থাকলে টুনা মাছ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। ছোট শিশুদের ক্ষেত্রে মার্কিউরির প্রভাব তুলনামূলক বেশি হয়, তাই তাদের জন্য টুনা মাছ পরিমিত ও নির্দিষ্ট বয়সের পর খাওয়ানো উচিত। বিশেষ সতর্কতা: সব টুনা মাছ এক নয়। আলবাকোর জাতের টুনা মাছে মার্কিউরির পরিমাণ বেশি থাকে, তাই যদি আপনি ক্যান টুনা মাছ খান, লেবেল লাইট টুনা বা স্কিপজ্যাক লেখা আছে কিনা খেয়াল করুন। এগুলো অপেক্ষাকৃত নিরাপদ। তাই টুনা মাছ খেতে হলে আগে নিজের শরীরের প্রয়োজন ও অবস্থা বুঝে নিন। সঠিক পরিমাণে সঠিকভাবে খেলে এটি শরীরের জন্য আশীর্বাদ, কিন্তু ভুলভাবে খেলে হতে পারে বিপদের কারণ। বৈজ্ঞানিক গবেষণা: টুনা মাছ খাওয়া যে শুধু লোকমুখে প্রচলিত ভালো কোনো অভ্যাস নয়, তার পেছনে রয়েছে কঠিন বৈজ্ঞানিক ভিত্তি। বিশ্বজুড়ে স্বাস্থ্য সংস্থাগুলো বহু গবেষণার মাধ্যমে টুনা মাছের উপকারিতা প্রমাণ করেছে। চলুন দেখে নিই কিছু গুরুত্বপূর্ণ গবেষণালব্ধ তথ্য। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের মতে সপ্তাহে অন্তত 2 বার টুনা বা ওমেগা 3 সমৃদ্ধ মাছ খেলে হৃদরোগের ঝুঁকি কমে, রক্তে ট্রাইগ্লিসারাইডের মাত্রা হ্রাস পায় এবং হার্ট অ্যাটাক ও স্ট্রোকের সম্ভাবনাও কমে যায়। এটি শুধু প্রিভেন্টিভ কেয়ার নয়, হৃৎপিণ্ডের সুস্থতা ধরে রাখাও এক কার্যকরী খাদ্য অভ্যাস। নিউট্রিয়েন্টস জার্নাল 2020 সালের গবেষণা। এই গবেষণায় বলা হয় টুনা মাছের ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সিস্টোলিক ও ডায়াস্টোলিক রক্তচাপ কমাতে সহায়ক ভূমিকা রাখে। বিশেষ করে হাই ব্লাড প্রেশার আছে এমন ব্যক্তিদের জন্য এটি কার্যকর প্রাকৃতিক সহায়ক। গবেষকরা বলেন নিয়মিত টুনা মাছ খাওয়া হাইপার টেনশন প্রতিরোধে ভূমিকা রাখতে পারে। FAO এবং WHO এর সুপারিশ। বিশ্ব খাদ্য সংস্থা FAO এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO উভয়েই সুপারিশ করেছে সপ্তাহে অন্তত 1-2 বার সামুদ্রিক মাছ, বিশেষ করে টুনা মাছ খাওয়ার জন্য, কারণ এতে রয়েছে উচ্চমাত্রায় প্রোটিন, প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড এবং শরীরের জন্য গুরুত্বপূর্ণ মাইক্রোনিউট্রিয়েন্টস। তাই বোঝাই যাচ্ছে টুনা মাছ খাওয়া শুধু পুষ্টির প্রশ্ন নয়, এটি এখন একটি বৈজ্ঞানিকভাবে স্বীকৃত স্বাস্থ্যকর অভ্যাস। যদি সঠিকভাবে ও পরিমিতভাবে গ্রহণ করেন তবে এটি হতে পারে আপনার দৈনন্দিন সুস্বাস্থ্যের অংশ। খাওয়ার পদ্ধতি ও রেসিপি আইডিয়া। এতক্ষণে আমরা জেনে গেছি টুনা মাছ কতটা উপকারী। এবার চলুন দেখে নিই কীভাবে টুনা মাছ খেলে এর পুষ্টিগুণ
বজায় থাকে এবং স্বাদও হয় দুর্দান্ত। ক্যান্ড টুনা বনাম ফ্রেশ টুনা কোনটি ভালো? ফ্রেশ টুনা সর্বোত্তম। পুষ্টি ও স্বাদ পেতে ফ্রেশ টুনাই সবচাইতে ভালো। এতে সংরক্ষণ উপাদান বা অতিরিক্ত সোডিয়াম থাকে না। ক্যান্ড টুনা সহজলভ্য ও ব্যবহার উপযোগী, তবে সঠিক ব্র্যান্ড বেছে নিতে হবে। লাইট টুনা বা স্কিপজ্যাক জাতের ক্যান্ড টুনা বেছে নিন, যাতে কম মার্কিউরি এবং কম সোডিয়াম থাকে। ক্যান কিনলে খেয়াল রাখবেন ইন ওয়াটার লেখা থাকলে সেটি তেল ছাড়া সংরক্ষিত, যা আরও স্বাস্থ্যকর। রেসিপি আইডিয়া সহজ ও স্বাস্থ্যকর। টুনা স্যালাড, টুনা, শসা, লেটুস, টমেটো, অলিভ অয়েল, একটুখানি লেবুর রস, ব্যাস হেলদি আর ফ্রেশ। টুনা স্যান্ডউইচ। হোল গ্রেন ব্রেডে টুনা সামান্য মায়োনিজ ও শাকসবজি দিয়ে বানিয়ে নিতে পারেন, যেটা হবে পারফেক্ট প্রোটিন রিচ স্ন্যাক্স। গ্রিলড বা বেক টুনা। অলিভ অয়েলে হালকা ম্যারিনেট করে গ্রিল বা বেক করুন। কম ক্যালোরি ও স্বাদে দুর্দান্ত। কতটুকু খাবেন? পুষ্টিবিদদের মতে সপ্তাহে 2 বার টুনা মাছ খাওয়া যথেষ্ট। প্রতিবারে 100 থেকে 150 গ্রাম পরিমাণে খেলে শরীরের পক্ষে ভালো। অতিরিক্ত মার্কিউরির ঝুঁকিও থাকে না। রান্নার সময় যা মনে রাখবেন, টুনা রান্নার সময় খুব বেশি তেল বা মশলা ব্যবহার করবেন না, এতে করে এর মূল পুষ্টিগুণ নষ্ট হয়ে যেতে পারে। সাধারণ হালকা রান্না, সেটাই টুনা মাছের আসল স্বাদ ও পুষ্টিকে বাঁচিয়ে রাখে। সঠিকভাবে রান্না করলে টুনা মাছ হতে পারে আপনার ডায়েটের সবচেয়ে হেলদি এবং সুস্বাদু রেসিপি। এখন আপনার পালা, টুনা দিয়ে তৈরি করে ফেলুন নতুন কোনো রেসিপি। সতর্কতা ও কিছু ভুল ধারণা। টুনা মাছ নিয়ে কিছু ভুল ধারণা প্রচলিত রয়েছে, যেগুলো দূর করা খুবই জরুরি। চলুন জেনে নিই এমন 3টি প্রচলিত ভ্রান্তি ও সঠিক তথ্য। ভ্রান্তি নম্বর 1, টুনা মাছ খেলেই স্মার্ট হওয়া যাবে। বাস্তবতা, টুনা মাছের ওমেগা 3 মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে সহায়তা করে ঠিকই, কিন্তু এটি কোনো ম্যাজিক নয়। শুধুমাত্র টুনা খেলেই আপনি জিনিয়াস হয়ে যাবেন, এটা একেবারেই অযৌক্তিক ধারণা। ভ্রান্তি নম্বর 2, টুনা যত বেশি খাবো তত ভালো। বাস্তবতা, অতিরিক্ত টুনা খাওয়া বিপজ্জনক। বিশেষ করে কিছু প্রজাতিতে উচ্চ মাত্রায় মার্কিউরি থাকে। এটি স্নায়ুতন্ত্রের উপর বিষক্রিয়ার ঝুঁকি তৈরি করতে পারে। তাই সপ্তাহে 2 বার সর্বোচ্চ 150 গ্রাম যথেষ্ট। ভ্রান্তি নম্বর 3, ক্যান্ড টুনা মানেই ক্ষতিকর। বাস্তবতা, সব ক্যান্ড টুনা ক্ষতিকর নয়। লাইট টুনা বা স্কিপজ্যাক জাত এবং ইন ওয়াটার লেখা ক্যান বেছে নিলে মার্কিউরির পরিমাণ কম থাকে এবং এটি নিরাপদ। সমস্যা তখনই যখন অতিরিক্ত সোডিয়াম বা তেলে ভেজানো টুনা বেছে নেওয়া হয়। তাই টুনা মাছ নিয়ে ভয় পাবেন না। সঠিক জ্ঞান ও পরিমিত অভ্যাসই আপনাকে উপকার দেবে, ভুল ধারণা নয়। বিজ্ঞান আর সচেতনাই হোক আমাদের পথপ্রদর্শক। তো বন্ধুরা, আজ আমরা জানলাম টুনা মাছ শুধু সুস্বাদুই নয়, সঠিকভাবে খেলে এটি হতে পারে আপনার হৃদয়, মস্তিষ্ক, ওজন আর রোগ প্রতিরোধ ক্ষমতার প্রকৃত সহায়ক। এতে আছে হাই প্রোটিন, ওমেগা 3, ভিটামিন B12 ও ডি, যা শরীরকে করে তোলে ভেতর থেকে শক্তিশালী। তবে মনে রাখবেন, পরিমিত খাওয়া, সঠিক রেসিপি ও সচেতনতা, এই 3টিই হলো টুনা মাছ খাওয়ার মূল চাবিকাঠি। শেষ কথা, টুনা মাছ খাওয়া হোক স্বাস্থ্যকর অভ্যাস, ভ্রান্তি নয়। আপনার ডায়েটে যদি নিয়ম করে এই মাছটি যুক্ত করেন, আপনি নিজেই ফলাফল টের পাবেন। ভালো লাগলে লাইক দিন, কমেন্টে জানান আপনি কিভাবে টুনা মাছ খান। আর এমন স্বাস্থ্যজ্ঞানমূলক ভিডিও পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। সুস্থ থাকুন, সচেতন থাকুন। নমস্কার বন্ধু, আজ এ পর্যন্তই।